নির্বাচন ছাড়া। সেই সময় মনে করেছিল ৪৩-৫০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু আল্লাহর মায় দুনিয়ার ভাই, আল্লাহ তো উপর একটা আছে, তাই না? ছাড় দেয়, কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না। কোথায় পালায় গেল শেখ হাসিনা? আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে কত সমালোচনা করেছেন। আমার নেতা তারেক রহমানকে নিয়ে কত সমালোচনা করেছেন, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে এখনো সবচেয়ে জনপ্রিয় নেতা হল নেত্রী হল বেগম খালেদা জিয়া। গতকালকে ফিরে আসছেন লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত সমবেত হয়েছে। আর শেখ হাসিনা এই জনগণের ভয়ে পিছনের দরজা দিয়া ওই সীমান্তের ওই পারে যায় বসে আছে। এই হলো পার্থক্য, এই হলো পার্থক্য। তাই ভাইয়ের আমার, আমরা যারা বিএনপির নেতা কর্মী, আমি আপনাদেরকে আবার বলবো, নাসিরউদ্দিন পিন্টুর মতো সাহসী হতে হবে, তার মতো কর্মী বান্ধব হতে হবে, কর্মীদেরকে দেশে ভালোবাসত। অকল্পনীয় কোন কর্মীর সুখ দুঃখে সে যেভাবে ঝাঁপায় পড়ত, এটা চিন্তা করা যায় না। ঠিক তেমনি ভাবে সে ডিসিপ্লিন ছিল, আমি অন্তত দেখেছি, কখনো তাকে আমি বেয়াদবি করতে দেখি নাই। সিনিয়র যারা ছিল তাদেরকে সেই সম্মান দিয়েছে। আমি এখনো যেটা বলি, ভুলবো না। আমি হজে গিয়েছিলাম, সেই হজে একটা দিন সে আমার সাথে ছিল, একবারের জন্য আমার স্যান্ডেল আমার হাতে নিতে দেয় নাই সে, এটা তো আমি ভুলবো না। একটা ছোট ভাই হিসাবে যে শ্রদ্ধা, রাজনৈতিক ছোট ভাই হিসাবে যে সম্মান দিয়েছে, এটা তো আজীবন আমার মনে থাকবে। এই দলের জন্য সে জেলখানায় বসে থেকে আন্দোলন করেছে, এটাই বারবার বলবো। অনেক বড় নেতা বাইরে থেকেও এত এইরকম আন্দোলন করে নাই, এইরকম দায়িত্ব নেয় নাই, সে জেলখানায় বসে থেকে সেই দায়িত্ব পালন করেছে। কাজে তার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা আছে। আজকে আল্লাহ তাআলা তাকে, অবশ্যই আমরা বিশ্বাস করি, হায়াত পথ হলো আল্লাহর কাছে। নাসিরউদ্দিন পিন্টু যে বয়সে আল্লাহ তাকে নিয়ে গেছে, সেই বয়সে তার যাওয়ার কথা না নর্মালি, কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছে ততটুকু। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে নাসিরউদ্দিন পিন্টু এই বাংলাদেশ যতদিন থাকবে, বিএনপি যতদিন থাকবে, ততদিন নাসিরউদ্দিন পিন্টু বেঁচে থাকবে, বেঁচে থাকবে। অনেকেই আমরা চলে যাব, অনেকেই চলে গেছে, অনেকেই হারিয়ে যাবে, কিন্তু নাসিরউদ্দিন পিন্টু কিন্তু হারাবে না। কি বলেন, হারাবে? হারাবে না। তার কর্ম তাকে বাঁচিয়ে রাখবে। এর জন্যই বলছি, তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো, আজকের এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আল্লাহর রাস্তা আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। সবাইকে বলবো, বেশি দিন অনির্বাচিত সরকার থাকা ভালো না, তাহলে আপনার সরকারের মধ্যে কিন্তু ঘুরে ধরবে, সমালোচনা বাড়বে যে আপনার মন্ত্রীরা অমুক জায়গায় এটা করতেছে। আমরা তো কানে শুনি, আমরা বলি না, জনগণ বলতে চায়। সেই কারণে এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, আমরা আস্থা রাখতে চাই। এই সরকারের প্রতিপক্ষ বিএনপি না, এই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি। তাই নিশ্চয় মনে রাখবেন, আন্দোলনকারী সকল দল, বিএনপি ইনক্লুডিং ছাত্ররা, আমরা প্রতিপক্ষ না। প্রতিপক্ষ হল হাসিনা, প্রতিপক্ষ ফ্যাসিবাদ। তাই আপনাদের কোন ভুলের কারণে আবার ওই পরাজিত ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি বলেছেন হাসিনা ষড়যন্ত্র করতেছে, তাদের কাছে অবৈধ হাজার হাজার কোটি টাকা আছে, এই দেশটাকে
অচল করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। এই কারণেই বলছি আমরা যে আপনি যতটুকু সংস্কারের ব্যাপারে প্রতিটা রাজনৈতিক দল একমত হয়েছে ততটুকুকে সংস্কার করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। যদি বেশি সময় দেন ওই ফ্যাসিবাদ কিন্তু আস্তে আস্তে তার শক্তি সঞ্চয় করবে, আপনাকে খেয়ে ফেলার চেষ্টা করবে, দেশে আবার গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা করবে। এখনো নির্বাচন পাই নাই, ওই নির্বাচনকে নস্যাৎ করার জন্য চেষ্টা করবে। কাজে নির্বাচনকে পিছিয়ে লাভ নাই। হাসিনাও বলতো নির্বাচন কেন দিব, নির্বাচন দিল ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য নির্বাচন দিব, এর জন্য দেয় নাই। আপনাদের মধ্যে অনেকে বলে নির্বাচন কেন দিব, নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। তাই বিএনপির দোষটা কোথায়? কারণ বিএনপি তো জনগণের সাথে আছে, এই কারণে বিএনপিকে জনগণ ভোট দিবে। আপনার হাজার চেষ্টা করে হাসিনাও পারে নাই জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করছে। আপনাদের মধ্যে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে বলবো গতকালকে বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন চিন্তা করে দেখেন। কোথার থেকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে হাজির হয়েছে। আমাদের সারা বাংলাদেশ থেকে শত শত বাস বা ট্রাক দিয়ে লোক আনতে হয় নাই। এই ঢাকা শহরের মানুষ, ঢাকা শহরের মানুষ কিভাবে দল বেঁধে এয়ারপোর্টের দিকে গিয়েছে। আমরা তো তাও বলেছি মানুষকে যে আপনারা ট্রাফিক রুল ব্রেক করবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন না, আপনারা ফুটপাতে যাবেন। তারপরও জনস্রোত থামানো যায় নাই। তারপর তাই জন্যই বলি এই বিএনপির বিরুদ্ধে সমালোচনা করে বিএনপিকে জনবিচ্ছিন্ন করা যাবে না। তারপরে যদি বলেন তাহলে নির্বাচনটা দিয়ে দেখেন না জনগণ কাকে ভোট দেয়। ইনশাল্লাহ আগামী নির্বাচনে